সিরিয়াল দেখে মা বোনরা? সিরিয়াল দেখে না মানে কেউ যদি দিনের রাতের বেলায় সিরিয়াল না দেখতে পারে, দিনের বেলায় কাজা আদায় করে, ঠিক না ঠিক? নামাজের কাজা হয় না, কিন্তু সিরিয়ালের কাজা হয়। এখন আমি আপনাদেরকে বলতে চাই, যারা সিনেমা দেখেন, টিভি দেখেন, অশ্লীল ভিডিওগুলো দেখেন, তাদের উদ্দেশ্য করে বলছি, মহান আল্লাহ বলছেন, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহাওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। সূরা লুকমান 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, প্রথম নম্বর রুকুর 6 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মানুষের মধ্যে অনেক মানুষ এমন রয়েছে যারা টাকা পয়সা দিয়ে অসার বাক্য ক্রয় করে মানুষদেরকে গুমরা করার জন্য। আল্লাহ শব্দ দিলেন মানুষদেরকে গুমরা করার জন্য, আল্লাহ কিন্তু বললেন না তারা গুমরা হয়, আল্লাহ বলছেন গুমরা করে। তার মানে আপনি হয়তো চায়ের দোকান দিয়ে বসে আছেন, বড় একটা টিভি চালিয়ে দিয়েছেন, আপনি হয়তো দেখছেন না, কিন্তু আপনার দোকানে যতগুলো মানুষ এসে এই সিনেমাগুলো দেখছে, আপনার আমলনামা থেকে কিন্তু গুনাহ জমা হবে। আপনি হয়তো পরিবারে নামাজ আদায় করছেন, হজ আদায় করেছেন, আপনি হাজী সাহেব, কিন্তু আপনার পরিবারে সিরিয়াল চলছে, টিভি চলছে, সিনেমা চলছে, বিশ্বাস করেন ওর একটা গুনাহের ভাগীদার আপনি হবেন। তার কারণ কি? কারণ মহান আল্লাহ স্পষ্ট জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ বলছেন, ওহে যারা ঈমানের দাবি করো, ওহে মানুষ তোমরা শোনো, তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিন। ভালো করে এই আয়াতটার দিকে সবাই লক্ষ্য করেন। নামাজ পড়লেই আপনি জান্নাতি হবেন, হজ করলেই আপনি জান্নাতি হবেন, এটা ভাবিয়েন না। আপনি যদি নামাজি হন আর আপনার স্ত্রী, সন্তান, সন্ততি তারা যদি বেনামাজি হয়, তারা যদি ইসলাম বিরোধী হয়, তাহলে আপনি কখনো আল্লাহর কাছে নাজাত পাবেন না। কারণ আপনার ব্যক্তিগত জীবনে ইসলাম প্রতিষ্ঠা করা যেমন ফরজে আইন, দায়িত্ব, আপনার পরিবারে যারা আছে তাদের ব্যক্তিগত জীবনেও ইসলাম প্রতিষ্ঠা করা ফরজে আইন, দায়িত্ব, ঠিক না বেঠিক? আপনি নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত, আপনার সন্তান সন্ততি ইসলাম শিক্ষা জানে না, এর জন্য আল্লাহর কাছে আপনাকে জবাব দেওয়া লাগবে। তৈরি হন। আপনি হয়তো মনে করছেন যে আমি আল্লাহ আল্লাহ করি ছাড় পেয়ে যাবো। একটা ঘটনা মনে পড়ে গেল, কোন এক বক্তার মুখে ঘটনাটা শুনেছিলাম। মসজিদে এক চাচা সারাদিন আল্লাহ আল্লাহ করে, সারাদিন আল্লাহ আল্লাহ করে, সারাদিন আল্লাহ আল্লাহ করে। ফজরের নামাজের সময় আল্লাহ আল্লাহ, জোহরের সময় আল্লাহ আল্লাহ, আসরের সময় আল্লাহ আল্লাহ। এখন ইমাম সাহেব জিজ্ঞাসা করছে, এখন এক যুবক জিজ্ঞাসা করছে, মুরব্বী সাহেব, আচ্ছা মুরব্বী বললেও আবার সমস্যা, মুরব্বী বললেও সমস্যা। মেদিনীপুরে এক জলসায় গিয়ে বসে আছি, ঘরের মধ্যে কিছু যুবক ছেলে, অনেক ছোট ছোট বাচ্চা, তারা এসে আমাকে বলছে, হুজুর মুরব্বী মুরব্বী। আচ্ছা এই মুরব্বী মুরব্বী ভাইরাল হয়েছে না ইউটিউবে, দেখেননি আপনারা? এ নিয়ে গজলও বাইরে করেছে আবার, মুরব্বী তুমি কি করিলা, বইলা তুমি দেশটা মাতাইলা, মুরব্বী আছে না? মানে যে বক্তা এটা বলেছে সে কিন্তু ভাইরাল হওয়ার জন্য বলিনি। মনে করেন আমি বক্তব্য করছি, আমার সামনে থেকে একজন মুরব্বী উঠে যাচ্ছে, আমি তাকে বললাম মুরব্বী মুরব্বী, উঠিয়েন না, এটা ভাইরাল করে দিয়েছে। চিন্তা করতে পারছেন? মানে টাকা ইনকাম করার যে কত পদ্ধতি, ফেক আইডি খুলে বিভিন্ন, মানে কত রকম যে আইডি চলছে এই বিজনেস, ইউটিউব বিজনেস করার জন্য, সেটা বলার মতো না। আলেমদেরকে নিয়ে ট্রোল করছে। আর সত্য কথা বলতে ইসলামের সৌন্দর্য নষ্ট হচ্ছে সত্যি সত্যি এক শ্রেণীর আলেমদের দ্বারাই। ওই যে জিকির গুলো করে, জিকির করতে গিয়ে এমন এমন শব্দ মুখ দিয়ে উচ্চারণ করে যেগুলো আসলে কোনো শব্দ বাক্য না। আল্লাহ কি লিখবে বলেন? এই একটা নতুন রিসেন্টলি একটা জিকির ভাইরাল হয়েছে, আমার অল্পনা বয়সের বন্ধুরে এরকম ধাক্কা মেরে মেরে করছে, আমি দেখাবো না, মুখ বিকৃতি করবো না আল্লাহর ক্ষেত্রে। আচ্ছা বলেন, যে ব্যক্তি জিকির করতে গিয়ে, আমি বলবো না, আমার লজ্জা করে, বিশ্বাস করেন। এই যারা এগুলো করছে, ফারিস্তারা যে আমলনামাতে লিখবে, কি শব্দ লিখবে বলেন তো? ওখানে জিকির করতে গিয়ে বলছেন কি শব্দ লিখবে? এর কোনো শব্দ আছে? বানান করেন তো, বানান করেন। ফেরেশতারা কি লিখবে? ফেরেশতারাও চিন্তা করবে যে আল্লাহ কাদের কাছে আমাদেরকে পাঠালে, এরা কি বলে আমরা লিখতেই পারি না। এমনটা করবেন না, ভালোবাসি বলে বলছি। আল্লাহ
আল্লাহ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে বান্দা অমুক ব্যক্তির নাম ধরে ডেকেছিলি, ও ভাই আব্দুর রহমান, ও ভাই আব্দুল গফফার, কত সুন্দর করে তুমি নাম নিয়েছিলে, আর আমার নামটা নেওয়ার সময় তুমি বললে আওয়াজটা এখান থেকে বাহির হবে। একদিন আমার কাছে এক মুরব্বী জিকিরের দোয়া লিখে নিয়ে এসেছে, জিকিরের দোয়া, জিকিরের আবার দোয়া আমার জীবনে প্রথম শুনলাম, আমি জীবনে কখনো দেখিনি এরকম দোয়া হয় জিকিরের, আবার মানে নিয়ত, জিকিরের নিয়ত। তো নিয়ত নিয়ে আমার কাছে এসেছে কি, জিকির করতে গেলে প্রথমে আওয়াজটা এখান থেকে এখানে এসে ধাক্কা মারতে হবে, এরপরে এখান থেকে পেঁচিয়ে এখানে এসে ধাক্কা লাগবে বুকে, এরপরে এখান থেকে পেঁচাতে পেঁচাতে গলা দিয়ে বাইরে হবে কিরকম, লা ইলাহা। আল্লাহ যদি বলে বান্দা তুমি আব্দুর রহমানকে ডাকলে কত সুন্দর নামে, তুমি আব্দুল গফফারকে ডাকলে কত সুন্দর নামে, আর আমার নামটা নেওয়ার সময় তোমার মুখে কি কলেরা হয়েছিল, কি বলবো আল্লাহর কাছে গিয়ে আমরা, কি বলবো বলেন? ওয়ালিল্লাহি আসমাউল হুসনা ফাদউ বিহা ওয়াজারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলছেন আমি আল্লাহ, আমার জন্য সুন্দর সুন্দর নাম রয়েছে, এ সকল নাম নিয়ে তোমরা আমাকে ডাকো, আর আমার নাম নিয়ে ডাকার ক্ষেত্রে তোমরা বক্রতা অবলম্বন করো না, আমার নাম নিয়ে ডাকার ক্ষেত্রে তোমরা উল্টাপাল্টা মুখ টুক বেঁকিয়ে তোমরা বক্রতা অবলম্বন করো না, যদি করো তোমাদের জন্য শাস্তি রয়েছে। কার কথা? আল্লাহকে আমরা ডাকার মতো ডাকতে জানি না। আল্লাহকে যদি আমরা ডাকার মতো ডাকতাম, সুন্নাহ পদ্ধতিতে আমরা ডাকতাম, তাহলে আল্লাহ অবশ্যই সাড়া দিত, কিন্তু ডাকতে জানি না। তাহাজ্জুদের নামাজের খোঁজ নেই, তাহাজ্জুদের নামাজের খোঁজ নেই, আল্লাহকে ঠিক মতো ডাকতে পারে না, ভিতরে আল্লাহর ভয় নেই, শুধু মনে করছে একদিন গিয়াসউদ্দিন তাহেরির মতো স্টেজে নাচ দিয়ে দিলাম, ব্যাস পার হয়ে গেলাম। গিয়াসউদ্দিন তাহেরিকে চেনেন আপনারা? আচ্ছা চেনেন না? কিরা কিরা হাত তোলেন তো। সবাই চেনে গিয়াসউদ্দিন তাহেরিকে, চেনে না এমন কোন মুসলমান আল্লাহ জমিনে আছে কিনা আমার জানা নেই, সবাই চেনে গিয়াসউদ্দিন তাহেরিকে, কারণ ও জিকির আমাদের ইন্ডিয়ার অমুসলিম ভাইদের পুজোর প্যান্ডেলেও চলে, বুঝতে পারছেন? এরকম জিকির করিয়েন না, আল্লাহ পাককে ভালোবাসেন, ভালো নামে ডাকেন, অন্তর থেকে আল্লাহকে ডাকবেন, ডাকলে আল্লাহ খুশি হয়। আরে ডাকার মতো ডাকতে পারি না, আপনার মনের বাসনা একদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি চান কবুল করবে। আমি আমার ব্যক্তিগত জীবনের কথা বলছি, এমন কঠিন কঠিন বিষয় আল্লাহর কাছে আমি চেয়েছি, আল্লাহ ফেরোয়নি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক জিনিস আমি কখনো কল্পনাও করিনি, কিন্তু সেগুলো আল্লাহ আমার দ্বারাই করিয়ে নিয়েছে। আল্লাহকে ডাকার মতো ডাকতে হবে, এজন্য কবি বলছেন, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। ঠিক না ঠিক? আল্লাহর কাছে চাইবেন তো, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। একটা হাদিস আপনাদেরকে শোনাই, ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হবে। প্রথমে নিয়ত করেন, হাদিসটার প্রতি আমল করবেন তো ইনশাআল্লাহ। বুখারী শরীফ 2 নম্বর খণ্ড কিতাবুদ দাওয়াতে উল্লেখ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ রাতে আল্লাহ প্রথম আসমানে অবতরণ করেন, করার পরে বলেন মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছে আমার কাছে দোয়া করবে আমি আল্লাহ কবুল করব। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটা যখন আমি পড়েছিলাম এবং আমার শিক্ষক আমাকে পড়িয়েছিল, তখন বুকের মধ্যে একটা বড় ধাক্কা লেগেছিল। যেই আল্লাহ যার ইশারাতে করোনার মতো ভাইরাস হয়, যার ইশারাতে তুরস্কের মতো জায়গাতে মাত্র 28 সেকেন্ডের ব্যবধানে বড় বড় বিল্ডিং গুলো মাটির মধ্যে ধসে যায়, যেই আল্লাহর কুদরতি ইশারাতে আমফানের মতো ঝড় হয়, সেই আল্লাহ প্রথম আসমানে শেষ রাতে এসে বান্দাদেরকে ডাকে, কে আছে আমার কাছে প্রার্থনা করবে আমি আল্লাহ কবুল করব। বান্দা আছে ঘুমিয়ে, কে আছে বলেন? বান্দা আছে ঘুমিয়ে, পাহাড় পাহাড় গোনা নিয়ে বান্দা আছে ঘুমিয়ে। দ্বিতীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামাই ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি কে আছে আমার কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ ক্ষমা করব। বান্দা আছে ঘুমিয়ে। তৃতীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ পাক বলেন, ওয়ামাই ইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছে আমার কাছে রিজিক চাইবে আমি আল্লাহ রিজিক দেব। বান্দা আছে ঘুমিয়ে। আবার এই বান্দা সকালবেলা ঘুম থেকে উঠে অবৈধ পন্থা অবলম্বন করে টাকা পয়সা উপার্জন করে, আছে না নেই? আছে না? চোখের পানি ফেলেছেন, নিজের আত্মীয় স্বজন হারিয়েছেন, কেঁদেছেন, নিজের স্বজন হারিয়েছেন, কেঁদেছেন, স্ত্রী সন্তান সন্ততি পিতামাতা হারিয়েছেন, কান্না করেছেন, একদিনও কি আল্লাহর কাছে নিজের মনের বাসনা নিয়ে ক্রন্দন করেছেন? আমি যদি হাত তুলতে বলি এখানে অধিকাংশ হাত উঠবে না, এই জন্য বললাম না।
আপনার মনের বাসনা নিয়ে আপনি একবার আল্লাহর কাছে কান্না করেন তো দেখি, আল্লাহ কেমন কবুল করে না। আমি আশাবাদী আল্লাহ কবুল করবে, কিন্তু ডাকতে জানি না তো আমরা। আল্লাহ ডাকলে ফেরত দেয় না, বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে যারা নামাজ আদায় করে না তাদের সর্বশেষ অজুহাত, মনে করেন মোড়ের মাথায় বসে আছে, বিষয় মনে আছে তো, এটা বলছিলাম, মোড়ের মাথায় বসে আছে, আপনি নামাজের কথা বলছেন, তখন বলবে আজকে একটু লুঙ্গিতে সমস্যা আছে, পবিত্রতা অপবিত্রতা নিয়ে একটু সন্দেহ আছে, ইনশাল্লাহ কালকে থেকে যাব, বলে না বলে না। মনে রাখেন, তার মানে লজ্জার কথা কি বলবো, আমাদের সমাজে অনেক যুবক ছেলে এমন রয়েছে যারা এখনো পর্যন্ত পেশাব করার পরে পবিত্রতা অর্জন করে না। আছে না নেই? আছে না নেই? এই জলসাতে এসছে, মনে করেন সব জম্মের খাওয়া দাওয়া করবে, মেলাঘাটে ঘুরবে, আর বাড়িতে যাবে, পেশাবের প্রয়োজন হলে রাস্তায় দাঁড়িয়ে যাবে, কুত্তার মতো পেশাব করে চলে যাবে, পবিত্রতা অর্জন করবে না। আছে না নেই? লজ্জা করবেন না, আঘাত দেওয়ার জন্য কথা বলছি না, বোঝার চেষ্টা করুন। আপনি আল্লাহর নবীর উম্মত দাবি করেন, রাসূলের উম্মত দাবি করেন, এখন আপনি পবিত্রতা অর্জন করেন না। আপনি জানেন পবিত্রতা অর্জন না করলে জান্নাত জাহান্নাম তো অনেক দূরের কথা, কবরে আপনার শাস্তি হতে পারে। আছে না বিখ্যাত হাদিস, বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল উযুর মধ্যে হাদিস উল্লেখ। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مر النبي صلى الله عليه وسلم بقبرين। আল্লাহর নবী তিনি দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, ইউআযাবান, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছিল। ওয়ামা ইউআযাবান ফি কাবীরিন, আল্লাহর রাসূল বলছেন বড় কোনো গুনাহের কারণে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছিল না, এমন দুইটি ছোট্ট ছোট্ট অপরাধের কারণে তাদের শাস্তি হচ্ছিল, যেই অপরাধটা আমাদের সমাজের মানুষ আসলেই অপরাধ বলে মনে করে না বা বড় অপরাধ বলে মনে করে না। তার মধ্যে প্রথম ব্যক্তি হলো ফাকানা আহাদুহুমা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল ওয়া ফি রিওয়ায়াতিন লা ইয়াস্তানজিহু মিনাল বাউল। এর মধ্যে প্রথম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি পেশাব করার পরে পবিত্রতা অর্জন করে না। আল্লাহ পাক আমাদের যুবকদেরকে পবিত্র থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। এ বিষয়ে আলহামদুলিল্লাহ যাদেরকে আল্লাহ মাদ্রাসায় পড়ানোর তৌফিক দান করেছেন, যাদেরকে আল্লাহ মাদ্রাসার ছাত্র হিসেবে গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ দিক দিয়ে অনেক ভালো। কারণ বিশেষ করে 5 ওয়াক্তের নামাজ আর পবিত্রতা অর্জন, এটা মাদ্রাসায় পড়তে গেলে করতেই হয়, ঠিক না বেঠিক? এজন্য সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন। আজকে দুনিয়ার স্বার্থের কারণে সন্ততিদেরকে আপনি মাদ্রাসায় দিচ্ছেন না, স্কুল কলেজে পড়ছে। বলেন তো, স্কুল কলেজে পড়ে চাকরি করে কয়জন? বলেন তো, করে কয়জন? চাকরি তো করে না, বরং চরিত্র রক্ষা করা কঠিন হয়ে যায়, ঠিক না বেঠিক? দেখছি বাস্তব জীবনে এসে আমরা এগুলো। আল্লাহ পাক পবিত্র থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। এরপরে দ্বিতীয় নম্বর গুনাহ, যে গুনাহের কারণে কবরে শাস্তি হবে, সেটা হলো চগলখড়ি করা। হাদিসটা যেহেতু বললাম বলেই দিই অপরাধটা। চগলখড়ি করা, কথা লাগালাগি করা আপনাদের সমাজে আছে? বহু আছে। চগলখড়ি করা, কথা লাগালাগি করা, যারা করবে, যারা চগলখড়ি করবে, কথা লাগালাগি করবে, রাসূল স্পষ্ট বলেছেন তারা জান্নাতে যেতে পারবে না। আউয়ালে দুখুল, তারা জান্নাতে যাবে না, শাস্তি ভোগ করবে, এরপরে জান্নাত পেতে পারে, কিন্তু প্রথম চান্সে তারা জাহান্নামে যাবে। দলিল মুসলিম শরীফ প্রথম নম্বর খণ্ড কিতাবুল ঈমান হাদিস নাম্বার 191। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ইয়ানিমুল হাদিসা বালাগাহু আন্না রাজুলান ইয়ানিমুল হাদিসা ফাকালা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম আও কামা ক্বালা আলাইহিস সালাম। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে আছেন, এমন সময় এক ব্যক্তি তার কাছে আসলো, আসার পরে বলল অমুক ব্যক্তি চগলখড়ি করে। ওই সময় হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যেই ব্যক্তি চগলখড়ি করে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। কার কথা? রাসূলের কথা। আচ্ছা, এই হাদিসটা শোনার পরে চগলখড়ি করবেন কে কে? হাত তোলেন তো দেখি। আছেন কেউ? আজকে সাধারণ মানুষ তো দূরের কথা, আলেমরা পর্যন্ত চগলখড়ি করে। আমি পড়াশোনা করে আসার পরে, আমার অল্প বয়স, পড়াশোনা করে সবেমাত্র বক্তব্য লাইনে ঢুকেছি, আর আমার নিয়ত বিশুদ্ধ, এখনো পর্যন্ত কোথাও কন্টাক্ট করিনি আমি, বিশ্বাস করেন। জলসাতে আমাকে কন্টাক্ট করার কথা বলে, কখনো আমি করিনি। আজকে হক কথা বলার কারণে সঠিক ইসলামটা মানুষের কাছে পৌঁছাবো, মানুষকে নামাজি করব, সঠিক পথে রাখবো, এই মনস্থ করার জন্য আজকে এক শ্রেণীর আলেমরা আমার বিরুদ্ধে উল্টাপাল্টা বলা শুরু করেছে। আমাদের সমাজের বহু আলেম আমি বক্তব্য করার পর থেকে নিয়ে, যাদের বক্তব্য শোনার মানুষ খুঁজে পাওয়া যায় না,
বা তারা যে হিংসুক, কুকুরের মতো হিংসা অন্তরে লালন করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে, মানুষ যখন জানতে পারছে আমাদেরকে ভালোবাসছে, তাদেরকে অ্যাভয়েড করছে, তারা আমাদের বিরোধিতা শুরু করেছে, গীবত করা শুরু করেছে, পিছনে পিছনে উল্টা পাল্টা। আমার পিছনে কি উল্টা পাল্টা যে বলে আমাদের সমাজের এক শ্রেণীর বক্তারা, আপনাদের এলাকাতেও বিভিন্ন বক্তারা আছে, বিভিন্ন জায়গাতে দাওয়াত করলে আমার ব্যাপারে অবসর করে, অনেক জায়গাতে বলেছে যে আমি নাকি আহলে হাদিস করি, এজন্য ওই বক্তার ওয়াজ শোনা যাবে না। আচ্ছা বলেন, যারা এখানে আমাকে চেনেন, আমি কখনো আহলে হাদিসের মাদ্রাসায় পড়েছি? আমি অবাক লাগে, আহলে হাদিসরা আমাকে আবার কট্টর হানাফি বলে, আবার হানাফিরা আমাকে আহলে হাদিস বলে। আমি কোন দিক যাবো এখন? আমি পড়াশোনা করেছি এই সাইটে, এরপরে বাংলাদেশ ঢাকাতে ফুরফুরা দরবার নামে পরিচিত আব্দুল হাই মেশকাত সিদ্দিকী সাহেব, বর্তমানে ফুরফুরার গদ্দিনসীন পীর, তার মাদ্রাসাতে আমি পড়েছি। আমি হানাফি মাযহাবের ফলো করে চলি, কিন্তু আজকে সত্য কথা বলার কারণে আমাকে আহলে হাদিস বানিয়ে দিয়েছে। সত্য কথা কি? আপনার সন্তান হয় না, আমাদের সমাজে তাবিজ ব্যবসায়ী যারা আছে তাদের কাছে যাবেন, আপনার স্ত্রী সন্তান ধারণ করবে। আপনার মনের বাসনা পূরণ হয় না, আমাদের সমাজে এক লাইন ইবারত পড়তে পারে না, হাদিস পড়তে জানে না, কোরআনের ব্যাখ্যা বোঝে না, তাদের কাছে যাবেন, একটা তাবিজে আপনাকে উদ্ধার করে দেবে। এই ভণ্ডদের বিরুদ্ধে কথা বলার কারণে এলাকাতে অনেক জায়গাতে জলসা বললে আমার ব্যাপারে সুড়সুড়ি মারা হয়। আপনাদের বনগা এলাকার একজন আমাকে চ্যালেঞ্জ করছে, বলছে মারুফ তো এই বক্তব্য দিচ্ছে, আমি তার সাথে ডিবেট করতে চাই। আমি তখন বললাম, হ্যাঁ অবশ্যই, তোমরা যে মূর্খ সমাজের মানুষ এটা জানবে, এটা জানা প্রয়োজন, আমি অবশ্যই ডিবেট করতে চাই, তবে দুইটা শর্ত আছে। প্রথম নম্বর শর্ত, আমার সাথে আরবিতে 1 ঘন্টা কথা বলতে হবে তাকে।